ওকে, তো আমাদের কালকে যে পর্যন্ত হচ্ছিল তারপরে থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা সমীকরণ দেওয়া। সমীকরণের মূল দুইটার অনুপাত এই সমীকরণের মূল দুইটার অনুপাতের সমান। আচ্ছা, তবে দেখা হচ্ছে এত। ওকে, তো আচ্ছা, এখানে আমাদের এ, সি, পি এবং আর এর মান দেওয়া। তো আমরা যদি এখানে এ এবং সি এর মান এখানে একবারে বসাই দেই, তাহলে এটা হয় 2x² প্লাস bx, সি এর মান দেওয়া 3। এইটা তাহলে আমরা এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এবং আমাদের আরেকটা সমীকরণ হচ্ছে px² প্লাস qx প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এইখানে আমরা যদি মানগুলো বসাই, তাহলে এটা হয় 5x² প্লাস qx প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। ওকে, তো এখন এখানে বলছে যে দুইটা সমীকরণের মূলদের অনুপাত সমান। মনে করি 1 ও 2 নং সমীকরণের মূলদ্বয় এখন 1 নম্বর সমীকরণের যে দুইটা মূল, এটা ধরলাম আলফা বিটা, এবং 2 নম্বর সমীকরণের গামা এবং ডেল্টা। আচ্ছা, এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে? আচ্ছা, এখানে আমাদের আলফা প্লাস বিটা এগুলো মান লাগবে, তো এগুলো আমরা আগেই বের করে রাখি। তাহলে আলফা প্লাস বিটা, এটা হবে মাইনাস b/2, এবং গুণফল হবে p/2। আর গামা প্লাস ডেল্টা, এটা হবে মাইনাস b/2। না না, বলো। এটা হচ্ছে মাইনাস q/5। আর গামা ইন্টু ডেল্টা, এটা হবে 7/5। ওকে, তো এখন আমাদের প্রশ্ন মতে এখানে বলছে যে যে মূলদ্বয়ের যে অনুপাত, এটা হচ্ছে সমান। তাহলে এখন এখানে কি হবে? এই যে প্রথম সমীকরণের মূলদের অনুপাত ইজ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণের মূলদের অনুপাত, এটা আমাদের প্রশ্নে বলছে। ওকে, এখন আমরা যদি এখানে যোজন বিয়োজন করি, তাহলে আলফা প্লাস বিটা, আর এখানে আলফা মাইনাস বিটা, আর এখানে গামা প্লাস ডেল্টা, আর এখানে গামা মাইনাস ডেল্টা। আমরা এখানে যোজন বিয়োজন করলাম। ওকে, তো আলফা প্লাস বিটা এর মান আমরা জানি, অথবা গামা প্লাস ডেল্টা এর মান আমরা জানি, কিন্তু আলফা মাইনাস বিটা অথবা গামা মাইনাস ডেল্টা এটার মান কিন্তু আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এখানে আলফা প্লাস বিটা থাকুক। আর আমরা যদি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখি, এটা এখানে কি আসবে? a+b হোল স্কয়ার মাইনাস 4ab, এইরকম হবে। কিন্তু এখানে শুধুমাত্র এ মাইনাস বি আছে, তো আমরা তাহলে এ মাইনাস বি লিখতে গেলে এর উপর একটা রুট ওভার আসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সেম ভাবে এখানে গামা প্লাস ডেল্টা, এখানেও সিমিলারলি গামা প্লাস ডেল্টা এর উপর স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা, এর উপরে একটা রুট আসবে। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে এখানে ভ্যালু গুলো যদি বসাই দিই, আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/2
আর এখন এখানে নিচে আমাদের কি আসে, নিচে আসবে আচ্ছা আমরা যদি এটা একবারই লিখি তাহলে এখানে আসে আমাদের b² / 4, আচ্ছা মাইনাস 4 × 3/2, তাহলে এটা কত হয়, 6 হয় না? এখানে একবারে 6 লেখা যায়। আচ্ছা এখানে আছে যে আমাদের -q/5 √, এইখানে আছে যে আমাদের হবে q² / 25 -4 × 7/5, তাহলে এটা হয় 28/5। আচ্ছা তাহলে উম, এরপরে আমাদের রুট সরাইতে হবে, কারণ আমাদের হচ্ছে যে এখানে বলছে বি এবং কিউ এর রেশিও বের করতে। আছে আমরা রুট গুলো সরাই দিই, তাহলে এখানে রুট গুলো সরার জন্য দুই দিকে বর্গ করতে হবে। তাহলে এটা হবে b²/4, এইখানে b²/4 -6, এইখানে q² / 25, আর এইখানে q²/25 -28/5। আচ্ছা উম, তো এটাকে একটু উল্টায় দাও, তাহলে এখানে আমাদের থাকতেছে b²/4 -6 / b²/4, q² / 25 28/5, তাহলে নিচে আসবে q²/25। ওকে, তো এখন এখানে শুধুমাত্র বিয়োজন করব b²/4 এবং q²/25 কে সরানোর জন্য। তো আমরা যদি শুধুমাত্র বিয়োজন করি তাহলে এখানে থাকবে -6, এইখানে b²/4, এইখানে থাকবে শুধুমাত্র -28/5, এইখানে q²/25। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইখানে শুধুমাত্র বিয়োজন করা হয়েছে। আচ্ছা তাহলে মাইনাস মাইনাস বাদ। এখন এইখানে দেখো এইখানে আছে -6, এইখানে 1/4। আচ্ছা এইখানে b² যাবে উপরে, নিচে থাকলো q²। তাহলে q² এর নিচে 25 আছে, ওইটা ডান দিকে যদি উপরে যায় ওইটা গুণ হবে, আবার বাম দিকে আসলে এটা কি হবে, ভাগ হবে 1/25। এটা আশা করি বুঝছো। তারপর এখানে মাইনাস মাইনাস তো বাদ গেছে, 28/5 যদি এই দিকে আসে এটা হয়ে যাবে 5/28। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা তাহলে এখানে মাইনাস মাইনাস যেহেতু বাদ দিছি, তাহলে এখানে এই যে প্লাস দিয়ে দেই 6 এর সামনে। তো তাহলে আমাদের উপরে হচ্ছে, আচ্ছা এখন দেখো এই যে এখানে নিচের যে 4, এই 4ও গিয়ে কিন্তু উপরে গুণ হবে, তাহলে 6 × 4 × 5, আর নিচে হচ্ছে 25 × 28। আচ্ছা এগুলো সবগুলো ক্যালকুলেশন করলে এখানে পাবা 6/35। তাহলে আমাদের বি কিউ এটা কি হবে, √6 √35। ওকে, তো আমাদের প্রশ্নে এটাই দেখাইতে বলছে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। চেক পর
সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। হলে প্রমাণ করো যে টেন আলফা প্লাস বিটা সমান এত। আচ্ছা, সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা। আচ্ছা, এখানে মেবি আমাদের একটু এখানে ভুল আছে। এখানে মূলদ্বয় আছে টেন আলফা এবং টেন, এখানে বিটা হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণে দুইটা মূল দেওয়া আছে। তো আমরা যদি ওই দুইটা মূলের যোগফল অথবা মূলদ্বয়ের গুণফল লিখতে চাই, তো ওই মানগুলো লেখার জন্য আমাদের এই সমীকরণটাকে এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। না। তো আমাদের সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল অথবা গুণফল লেখার জন্য সমীকরণটা দ্বিঘাত আকারে থাকতে হবে। এইখানে তো একটা পদেরও ঘাত দ্বিঘাত নাই, তো আমাদের এটাকে দ্বিঘাতী সমীকরণ বানাই নিতে হবে এখন। তাহলে আমরা এটা কিভাবে বানাই নিব? এখন দেখো, এ টেন থিটা, সি কে আনলাম এইদিকে, সেক থিটাকে নিয়ে গেলাম এইদিকে, তাহলে এটা হবে মাইনাস। এখন আমরা যদি বর্গ করে দেই, দেখো এখানে বর্গ করে আমরা যদি দেই, এখানে কি হবে? এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে ডান দিকে যা আছে তাই থাক। এখানে সি স্কোয়ার, আর আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, এখন এখানে গুণ করো। দেখো, তুমি যদি গুণ করো তাহলে এখানে একটা বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা আসবে। আমরা যদি ওইটাকে একবারে এইখানে বাম দিকে নিয়ে এসে টেন স্কোয়ার থিটা যদি কমন নেই, তাহলে এখানে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে এটা আছে টু এ সি টেন থিটা, আর এখানে সি স্কোয়ার, আর ডান দিকে একটা শুধুমাত্র বি স্কোয়ার থাকে, ওইটাকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস বি স্কোয়ার। এটা আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, এটা আমাদের টেন থিটার একটা দ্বিঘাত সমীকরণ। তো তুমি যদি টেন থিটাকে এক্স বিবেচনা করো, এক্স স্কোয়ার সামথিং মাইনাস এক্স প্লাস একটা ধ্রুবক, তাহলে এইটা হচ্ছে আমাদের টেন টেন থিটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে উম, এখন দেখো, এই সমীকরণে দুইটা মূল হচ্ছে টেন আলফা এবং টেন বিটা। তাহলে আমাদের এখানে কি হবে? মূলদ্বয়ের যোগফল, এটা কি হবে? মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি ডিভাইড বাই এ। এখানে বি বলতে আছে আমাদের টু এ সি। তো এই যে সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে টু এ সি। আর এখানে এ বলতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর মূলদ্বয়ের যে গুণফল টেন আলফা ইন্টু টেন বিটা, এটা হচ্ছে সি ডিভাইড বি। সি বলতে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বুঝছো? হুম। ওকে, এখন এখানে আমাদের বের করতে বলছে টেন আলফা প্লাস বিটা এর মান। তো টেন এ প্লাস বি এর মান হচ্ছে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি।
ওকে, তাহলে এটা হচ্ছে 2ac ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে 1 - c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো, আমরা যদি নিচে লসাগু করি তাহলে এখানে আমাদের থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর হর থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এটা উপরের হরও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই দুইটা চলে যাবে। তাহলে এখানে থাকবে 2ac, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে 2ac, নিচে কোনটা কোনটা চলে যায়, বি স্কোয়ার চলে যায়, তাহলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তো এটাই আমাদের প্রমাণ। তো দাঁড়াও দেখি। এরপরে তো আরো ম্যাথ তো থাকার কথা। এটাই লাস্ট। এরপরে পাস। নতুন বই, তারপরও একটা দুইটা ম্যাথ এখানে মিসিং আছে, যাই হোক এখান থেকে শুরু করে এখন। সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এত সমীকরণের মূলদয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তো এখন এখানে আমাদের এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, এই সমীকরণের মূলদয় বলছে আলফা কমা বিটা। তাহলে এখানে কি হওয়া উচিত, আলফা প্লাস বিটা মাইনাস বি ডিভাইড বাই এ, আলফা বিটা সি ডিভাইড বাই এ। ওকে, তো এখন আমাদের এই সমীকরণের মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। এই ম্যাথটা সৃজনশীল অনেক জায়গায় এটা পাবা, তো এই নিয়মটা ভালোভাবে একটু মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের যে সমীকরণটা দেওয়া, 6 স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4, তো এই সমীকরণটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যাতে তুমি ওইখানে আলফা, এই যে এই মানগুলো আমরা যাতে এখানে বসাইতে পারি, এই যে বি বাই এ এবং সি বাই এ। তো এখন দেখো, এই সমীকরণে আমরা যদি বি বাই এ এবং সি বাই এ নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই সমীকরণটাকে এ দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো, আমি যদি এটাকে এ দ্বারা ভাগ করি তাহলে এটা হবে সি ডিভাইড বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইখানে বি ডিভাইড বাই এ এক্স, এইখানে এ দ্বারা ভাগ করলে শুধুমাত্র 4 থাকবে। ওকে, তো এখন তুমি এটাকে এ দ্বারা ভাগও বলতে পারো অথবা এ কমন নেওয়া বলতে পারো, যা ইচ্ছে তাই। ওকে, তো এখন আমাদের এই ফর্মেটে নেওয়ার রিজন হচ্ছে যে এখন এই মানগুলো আমরা বসাবো। তাহলে সি বাই এর মান হচ্ছে আলফা বিটা -2 ইন্টু, এখন দেখো, আচ্ছা এখানে আমাদের বি বাই এর মান হচ্ছে মাইনাস আলফা বিটা, তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটা বসাইতে হলে এই যে সামনের মাইনাসটা সহ বি বাই এ এখানে কাউন্ট করতে হবে। তো আমরা যদি মাইনাসটা সহ কাউন্ট করি তাহলে এখানে একটা প্লাস আসবে, +2 মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা বিটা ইন্টু এক্স, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এইখানে থাকে 4। আচ্ছা, তারপরে উম, এইখানে আলফা বিটা এক্স স্কোয়ার এখন গুণ করলে 2 আলফা এক্স 2 বিটা এক্স +4 ইজ ইকুয়াল টু 0। এখন আহ,
এখন কোথায় থেকে কমন নেওয়া যায় এটাকে? আচ্ছা, আমরা যদি প্রথমটা থেকে আলফা এক্স যদি কমন নিই তাহলে আলফা চলে যাবে, এক্স চলে যাবে, একটাতে বিটা এক্স থাকে আর এখানে টু থাকে। আচ্ছা, তাহলে এখানে শুধুমাত্র টু অন্য যদি কমন নেই, এখানে বিটা এক্স থাকে, এখানে টু থাকে। তাহলে আলফা এক্স প্লাস টু আর এখানে আছে বিটা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের যেটা বলছে যে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে, তাহলে এখানে আলফা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এবং বিটা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি হবে? এক্স সমান হবে মাইনাস টু ডিভাইড বাই আলফা এবং এক্স সমান হচ্ছে মাইনাস টু ডিভাইড বাই বিটা। তো এখন দেখো এখানে আমরা যেগুলা পাইলাম, এখানে এক্স এর দুইটা মান পেলাম, এগুলো মূলত কি এই সমীকরণের মূল। তো এই সমীকরণের যেগুলো মূল অথবা সমাধান, আমাদের সেগুলোকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো অ্যান্সার গুলোতে তো আলফা বিটা আছে, তার মানে এটা আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই যে আমাদের সিমিলার ম্যাথ, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলদয় বলছে আলফা বিটা। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারবো? মাইনাস বি বাই এ আর এটা হচ্ছে সি বাই এ। অতএব এ সি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার টু এ সি এক্স ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, আগে আমাদের এটাকে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে যেতে হবে, তারপর আমরা এই যে বি বাই এ মিলাবো অথবা সি বাই এ মিলাবো। তো এই অবস্থায় তো এটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেটে নাই। এটাকে তাহলে এখন এখানে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এসি এক্স স্কোয়ার প্লাস এসি মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, আমাদের তো এটা এক্স এরটা তো ঠিকই ছিল। আচ্ছা, আমাদের এটাকে ভাঙানোর দরকার নাই আসলে, কারণ আমাদের লাগবে এক্স স্কোয়ার যুক্ত একটা পদ, এক্স যুক্ত একটা পদ প্লাস একটা ধ্রুব সংখ্যা। তো আমাদের এক্স যুক্ত এই পদটা তো এখানে আছে, তো এটাকে আমাদের ভাঙানোর দরকার নেই। তাহলে এখানে আমাদের এ সি এক্স স্কোয়ারের পদ আমরা পেয়ে গেছি, এক্স যুক্ত পদ আর এই ধ্রুব পদ হিসেবে থাকবে তাহলে এ সি। ওকে, এটা আশা করি বুঝছো। এখন এটাকে আমাদের যেটা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে আলফা বিটা বসানোর জন্য তো আমাদের বি বাই এ লাগবে এবং সি বাই এ লাগবে। তো এখন দেখো, তুমি যদি এখানে বি বাই এ অথবা সি বাই এ তুমি যদি বানাইতে চাও, এটাকে কত দ্বারা ভাগ করা লাগবে একটু চিন্তা করো তো। চিন্তা করো, এখানে মধ্যে মিলাইতে গেলে কত দ্বারা ভাগ করা লাগবে। এটা এ বুঝতেছো না? স্কোয়ার দ্বারা ভাগ করা লাগবে। হ্যাঁ, এটাকে এ স্কোয়ার দ্বারা এখানে ভাগ করা লাগবে। ওকে, তো আমরা যদি এখানে এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এটা হবে সি ডিভাইড বাই এ, এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার
এইখানে হবে -2 c/a, এইখানে হবে c/a। ওকে, তাহলে এখন খেয়াল করো c/a এর মান হচ্ছে আলফা বিটা, এখানে x²। এখন এখানে খেয়াল করো আমাদের ভিতরে b²/a² আছে। তো b/a এর মান কত? আলফা বিটা, আলফা প্লাস বিটা। তাহলে আমরা যদি এখানে তাহলে এটাকে নেক্সট লাইনে কি হবে? আলফা প্লাস বিটা, তার উপর একটা হোল স্কোয়ার যাবে। আমরা যদি এই যে b/a যদি হোল স্কোয়ার দেই, তাহলে এটা আমাদের দাঁড়াবে এরকম, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইখানে হচ্ছে 0। তাহলে এখানে আলফা বিটা x²। এখন দেখো আমরা যদি এখানে সূত্র ভাঙাই, এই যে 2ab যেটা আসবে অর্থাৎ 2 আলফা বিটা, ওইটা এখান থেকে চলে যাবে। তাহলে আমাদের ভিতরে থাকবে আলফা² প্লাস বিটা², এটা থাকবে শুধুমাত্র বাইরে এক্স, আর এইখানে আলফা বিটা। ওকে, আচ্ছা এখানে আমাদের কমন নেওয়া লাগবে। আচ্ছা, তার জন্য যদি আমরা গুণ করে দিই, এখানে আলফা বিটা x² -α² x -β² x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তো প্রথমটা থেকে আলফা এক্স আমরা যদি কমন নিই, তাহলে এখানে থাকে β(x) মাইনাস আলফা। পরেরটা থেকে বিটা কমন নিলে এখানে থাকবে β(x) মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের থাকতেছে α(x) মাইনাস বিটা, β(x) মাইনাস আলফা। এই ম্যাথটা মুখস্থ থাকতে হবে অলমোস্ট, কারণ এই টাইপ থেকে সৃজনশীলে আসলে এই ম্যাথটা প্রতিবারই আসে। তো এইটার অ্যান্সার, একটা অ্যান্সার আসবে আলফা ডিভাইড বাই বিটা, একটা অ্যান্সার আসবে বিটা ডিভাইড বাই আলফা। এইটা মুখস্থ থাকে যেন, কারণ এই ম্যাথ আসলে কোনোভাবে ভুল করা যাবে না। এবং তুমি এই টাইপের ম্যাথ গুলা যে দেখবা যে একটা সমীকরণের মূল এইটা হলে অন্য সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তো এই টাইপটা থেকে এই ম্যাথটাই সবচেয়ে ফেমাস আর কি, এইটাই বারবার আসে। তো এটার অ্যান্সার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। এটা দেখো প্রথমটা সমান 0 হলে অ্যান্সার আসবে বিটা ডিভাইড বাই আলফা। আচ্ছা সরি, এটা হচ্ছে এক্স এর মান। তো এটার অ্যান্সার মানে এমনিতে মুখস্থ করতে বলতেছি না, তুমি এইটা ম্যাথ অনেক জায়গায় দেখবা আর কি। তো এই ম্যাথটা প্র্যাকটিস করতে করতে এটা অলমোস্ট মুখস্থ হয়ে যায়। এটার অ্যান্সার আলফা ডিভাইড বাই বিটা এবং বিটা ডিভাইড বাই আলফা। আচ্ছা এটা দেখো, এটা কত জায়গায় আসছে, দিনাজপুর, সিলেট, তারপর আবার দিনাজপুর, চট্টগ্রাম। ওকে, এই যে আবারও এই টাইপের একটা ম্যাথ। এর মূলদয় হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে কি হবে? আলফা প্লাস বিটা হবে -n ডিভাইড বাই m, আর গুণফল হবে আর গুণফল হবে p ডিভাইড বাই m। আচ্ছা এখন আমাদের আরেকটা যে সমীকরণ, এটা হচ্ছে px² -4nx প্লাস 16m। আচ্ছা এখন তো আমাদের এইখানে এটা মিলাইতে হবে। তো তাহলে বোঝাই যাচ্ছে এখানে m দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে p ডিভাইড বাই m x² -4, এটা হবে n ডিভাইড বাই m ইন্টু এক্স প্লাস 16। তাহলে এটা হচ্ছে আলফা বিটা। আচ্ছা এখন আচ্ছা লিখি। তাহলে এটা আমাদের দেখো এখানে মাইনাসটা সহ কিন্তু কাউন্ট হবে, তাহলে এখানে প্লাস আসবে 4। তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে এক্স, আর এখানে হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখানে কমন নাও, আলফা এক্স কমন নেওয়া যায়, তাহলে থাকে বিটা এক্স প্লাস ফোর। ফোর কমন নিলে বিটা এক্স প্লাস ফোর। তাহলে প্রথমটা থেকে এক্স এর মান আসবে ফোর ডিভাইড বাই আলফা, পরেরটা থেকে এক্স এর মান আসবে ফোর ডিভাইড বাই বিটা। সেই দুইটা আছে অ্যান্সার। আচ্ছা, তাই না? আচ্ছা, এটা এটা আমাদের প্রশ্ন, এটা হচ্ছে 6 নম্বরের সকল প্রশ্নের জন্য এটা আমাদের ফলো করতে হবে। আচ্ছা, তো এখন এখানে আমাদের বলছে যে একটা সমীকরণের মূলদা আলফা বিটা হলে নিম্নের মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ। আচ্ছা, তোমাকে প্রথম ক্লাসগুলো একটু দেখতে বলছিলাম, এগুলা কি দেখে আসছো বা রিভিশন দিয়ে আসছো? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি বলি যে কোন সমীকরণের মূল হচ্ছে 2,3, এই সমীকরণটা কিভাবে লিখবো বলো তো? একটা স- এটা আমাদের কিন্তু জানতে হবে, যেমন আমরা সমীকরণ দেওয়া থাকলে সমাধান তো বের করতে পারি, কিন্তু আমাদের সমাধান দেওয়া থাকলে সমীকরণ কিভাবে লিখবো? এগুলো প্রথম ক্লাসগুলোতে করানো হয়েছে। মনে নাই। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের যদি আহ, এটা আমরা দুইটা মূল থাকলেও লিখতে পারবো, তিনটা মূল থাকলেও লিখতে পারবো। তো এখন আমাদের তিনটা সমাধান থাকলে কিভাবে সমীকরণ লিখবো এটা এরপরে ম্যাথ আসলে আমরা দেখবো। এখন এটা নিয়ম হচ্ছে যে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এটা হচ্ছে আমাদের দুইটা সমাধান দেওয়া থাকলে সমীকরণ লেখার নিয়ম। আচ্ছা, এখন এটা আমাদের 6 নম্বরের প্রতিটা ম্যাথেই এটা লাগবে। এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা যদি এখানে 1 নম্বরটা দেখি। আচ্ছা, এখানে 6 নম্বরে যতগুলো ম্যাথ আছে, এখানে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম ইনস্ট্রাকশনটা প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের মূলদয় যদি আলফা প্লাস বিটা, আলফা কমা বিটা হয়, তাহলে এখান থেকে আমাদের এই যে আলফা প্লাস বিটার মান কি হবে, মাইনাস বি ডিভাইড বাই এ, এবং আলফা ইন্টু বিটার মান হবে সি ডিভাইড বি এ। এইটা 6-এর প্রতিটা ম্যাথে আমরা বসাবো। তো এইটা আমি আর লিখলাম না। তাহলে এখন এখানে খেয়াল করো, আমাদের এই যে 1 নম্বরে যে দুইটা মূল দেওয়া, তাহলে এই মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ এটা কি হবে? এখানে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এইটা একটা মূল, এটা একটা মূল, তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল। এটা বুঝছো?
এটাই কারেন্ট। তাই এখানে, আচ্ছা এখানে কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। আজকে যে গরম, এই গরমে কারেন্ট চালাতো। আচ্ছা আচ্ছা, এটা যে বললাম, এটা শুনছো? হুম। হ্যাঁ, শুনছি তো। ওকে, তো এখন দেখো, এখন আমাদের এইখানে আর তোমার, এখন তুমি চাইলে এটাকে পরের লাইনে এইখানে যে এগুলোর মধ্যে লসগু করে বা এগুলো গুণ করে আমরা লিখতে পারবো, কিন্তু তখন করলে আমাদের একটু জটিল হয় আর কি। তো আমরা এই যে এইটা যোগফলের মানটা এবং মূলদ্বয়ের গুণফলের মানটা, এটা আমরা আলাদাভাবে বের করে নিয়ে তারপরে এসে এইখানে এই সমীকরণে বসাই দেব। ওকে, তো এখন তাহলে আমাদের লাগবে এই যে এটা যোগফল। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে লসগু করি, আলফা প্লাস ওয়ান, আর এখানে আছে বিটা প্লাস ওয়ান, এইখানে থাকবে বিটা প্লাস ওয়ান, এইখানে থাকবে আলফা প্লাস ওয়ান। তাহলে দেখো, এখানে থাকে আলফা প্লাস বিটা প্লাস টু। আমরা যদি নিচে গুণ করি, আলফা বিটা, একটা আলফা, একটা বিটা, একটা ওয়ান। ওকে, এটা আশা করি বুঝছো। তাহলে এই যে আমাদের যেটা মেইন সমীকরণ দেওয়া, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই সমীকরণ থেকে তাহলে আলফা প্লাস বিটার মান আমরা কি পাবো? বি ডিভাইড বাই এ প্লাস টু। আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি ডিভাইড বাই এ, আর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস ওয়ান। এটা বুঝছো? এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন